সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন সকালে স্বাগতম। আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আর তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো কিবার রবিবার, আর এখন বাজে সকাল 5:30টার একটু বেশি হয়েছে, কারণ আমি 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো একটু চলে আসলাম আজকে সকাল সকালে বিলের দিকে। উঠানটা ঝাড় দিয়ে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিই। তো এই দিকটা একদম অন্ধকার অন্ধকার লাগছে, কুয়াশা কুয়াশা লাগছে। তো বাড়ির ওই দিক থেকে চোখে পড়লো, দেখো এই যে কি কুয়াশা কুয়াশা লাগছে। তো সেজন্য একটু চলে আসলাম। ভাবছি এদিকে এত কুয়াশা কুয়াশা লাগছে কেন, মানে এতক্ষণ একটু কমলো, এখন এতক্ষণ একদম সাদা ধবধবা দেখা যাচ্ছিলো, মনে হচ্ছে কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে, ধুয়ে উঠছে। তো সেজন্য চলে আসলাম। এখন এসে দেখি ধোঁয়া টুয়া কিচ্ছু নেই, আসলে কুয়াশা কুয়াশা লাগছে, আর আকাশটা ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে সকাল সকাল। তো আমি খুব চিন্তা করছি, যদি বৃষ্টি আসে তাহলে আমার একটু হয়তো কাজের অসুবিধা হবে। বাইরে এদিকে প্রুটি করেছে, প্রুটিনে কি বলে তোমরা বলেছিলে, আমি তো প্রুটিন প্রুটিন বলতাম এই দুদিন ধরে। তো তার উপরে এখনও এসে করা হয়নি, ঘষেনি, তারপরে প্রাইমার লাগানো হয়নি। তো সেজন্য যদি ভিজে যায় বৃষ্টি এসে, তাহলে হয়তো একটু কাজ করতে অসুবিধা হবে। আজকে ওই কাজটা করার কথা, তো জানি না। বলছি যে যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়, ভগবানকে তাই বলছি। কিন্তু প্রকৃতির নিয়ম কে বদলাতে পারে, যদি বৃষ্টি আসার তো আসবেই, করার কিচ্ছু নেই, আমার একার কথা তো শুনবে না। তো যাই হোক, দেখো সকালবেলার পরিবেশটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর একটা যে এই যে হালকা হালকা হাওয়া ভাব আসছে, তো খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে বাকি বাইরের দিকটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু মানে সামনের দিকটা ঝাড় দেওয়া হয়নি। চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এ মা, এক ফোঁটা দু ফোঁটা পড়া শুরু হয়েই গেল। চলো চলো চলো, অন্ধকার অন্ধকার লাগছে যে। সকাল সকাল আজকে অন্ধকার অন্ধকার লাগছে। এই যে বাইরের দিকটা যে আমার ঝাড়ু দেওয়া হয়নি। টেবিলকে ডাকলাম, টেবিল চল মর্নিং করে আসি, টেবিল শুনলই না। তাড়াতাড়ি করে আমি এখন এই দিকটা ঝাড় দেবো। এই যে গামারি ফুলের ফুলগুলো দেখো, গামারি গাছের ফুলগুলো টেবড়ি খায়। তো সেজন্য টেবড়িকে সকাল সকাল বাঁধন খুলে দিয়েছি, এই ফুলগুলো খাচ্ছে টুকিয়ে টুকিয়ে। তো এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেল। তো তাড়াতাড়ি করে এখন ঝাড় দিচ্ছি, যাতে বৃষ্টি আসার আগে আমার ঝাড় দেওয়া শেষ হয়ে যায়। বৃষ্টি আসলে আবার পাতাগুলো ভিজে গেলে যেতে চাবে না, তো সেজন্য যে তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছি। আর ভাবছিলাম এই পাতাগুলো আজকে জ্বালিয়ে দেব, কিন্তু কই আর জ্বালানো হলো। আমার উঠান ঝাড় দেওয়া শেষ, একদম জোর বৃষ্টি চলে আসছে। তো এখন বৃষ্টিটা একটু কিন্তু কমেছে, দেখো উঠান ভর্তি জল। তো মা ওইদিকে চা বানিয়েছে, বাবা মা চা খাওয়া হয়ে গেছে। ওইখানে এক দিদি আসছে, পাশের বাড়ির যা, তো বসে গল্প করছে, চা খাচ্ছে। তো বৃষ্টি থেমে গেছে, ভাবলাম যে এই যে পাতাগুলো না, এই ফুল গাছগুলো এখন আমি কেটে দেব। এখন ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, প্রায় একটা দুটো করে ফুল ফুটে তবুও। তো এই সিজনে কিন্তু এই ফুলটা ফুটে না, এটা সিজন না, তো সেজন্যই যে কেটে দিলাম। তো এইখানে দুইটা তিনটা ডাল রেখে সব ডাল কেটে দিলাম। তো এটা এখন আমি বেঁধে রাখবো এখানে। আর যখন এই ফুলটা ফোটার সিজন আসবে, তখন কিন্তু ততদিনে কিন্তু আবার এই আগের মতোই গাছটা অনেক মানে বড় হয়ে যাবে, ডালপালা মিলবে। তো এই গাছটার জন্য নিচের যে ছোট ছোট চারাগুলো ছিল, ওগুলো কিন্তু বেশি বাড়ছিল না, তো এখন বেড়ে উঠবে খুব তাড়াতাড়ি। ওকেরটা থাক। গাঁদা ফুলের গাছটা
এলা তো খাইবি না, খাইতে দেওয়া হচ্ছে এখন। পাতাগুলো খাইলে তো টেবিল প্যান করবে। মা ওলে গাড়ি দিম, গাড়ি দিম মুই। গাড়ি না দিলে তো আজকে দেখো এই যে বাইরের ছোট্ট উনুনটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি এই গামলাটাতে করে, আর এটাতে একটু ছাইয়ের লেপ দিয়ে দিয়েছি। তো অনেকেই এইভাবে গামলার মধ্যে ভাত রান্না করে, তো ভাবলাম যে চলো আমিও আজকে এটাতে রান্না করি। তো তো এখানে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ দিয়ে দিলাম, এবার চাল উঠিয়ে দিচ্ছি। তো অল্প করে রান্না করব শুধু সকালবেলার জন্য। তো একবার ভাবলাম যে একবারে দুপুরবেলায় রান্না করব, এখন আর রান্না করব না। তো এখন চিন্তা করে দেখলাম মেয়েদের খিদা পেয়ে যাবে, একটু পরে বলবে যে খিদে লাগছে, তো সেজন্য এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। বাবা মা তো সকালবেলায় চিড়া খেয়েছে, মুড়ি চিড়া খেয়েছে, ইয়েও খেয়েছে, তো ওরা আর ভাত খাবে না। আর এই উনুনের মধ্যে রান্না করলে কিন্তু ছোট ছোট লাকড়ি লাগে, বড় বড় লাকড়ি দিলে পড়ে যায়। তো সেজন্য এইখানে বসে বসে রান্না করছি, আর এই যে মরিচ লঙ্কার বোটাগুলো ফেলছি। তো সকালবেলার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আর শেয়ার করাই হয়নি। তো এবার আমি একটু চলে আসলাম এইদিকে। এই যে কিছুদিন ধরে মাঠের মধ্যে কাজ করছি, আর মাঠের কাজ করলে বাড়ির কাজ মানে সম্পূর্ণভাবে একদম পরিষ্কারভাবে করা হয় না কিন্তু। তো প্রত্যেকটা দিনে আমি উঠান ঝাড়ু দিয়েছি, সামনের দিকটা ঝাড়ু দিয়েছি, কিন্তু এই যে রান্নাঘরের পিছনের এই দিকটা ঝাড়ু দেওয়াই হয়নি। আর এই কিছুদিনের মধ্যে দেখো একদম পাতা পড়ে ভর্তি হয়ে আছে। আর এত পাতা পড়ে মাঝে মাঝে, কিন্তু একদম যে ঝাড়ু দেইনি সেটা ভুল, সেটা বললে ভুল হবে। মাঝে মাঝে আমি ঝাড়ু দিয়েছিলাম, 3-4 দিন পর পর ঝাড়ু দিয়েছিলাম। কিন্তু এরপর যে কয়েকদিন ধরে হাওয়া বৃষ্টি চলছে, এই কয়েকদিন আর ঝাড়ু দেওয়া হয়নি। এই কয়েকদিনের মধ্যে দেখো এত পাতা জমে গেছে, মনে হচ্ছে যে 2-3 মাস থেকে মনে হয় ঝাড়ু দেওয়া হয় না এদিকে। তো যাই হোক, এখন কিন্তু শুকনো পাতাগুলো পড়া শেষ হয়ে গেছে, আর এখন নতুন পাতা বের হচ্ছে, এগুলো সহজে পড়বে না। তো এইদিকে আমি পাতাগুলো জড়ো করে রাখলাম, পরে জ্বালিয়ে দেওয়ার কথা, আর লাকড়িগুলো এখানে শুকাতে দিলাম। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1:30টা। এদিকে মেজো মেয়ে ভাত বসিয়ে দিয়েছে। আজকে আমার বাইরে ওই সমস্ত কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো হিয়া না ভূমিকা আছে, এখানে ভাত বসিয়ে দিয়েছে, আমি এখন সবজিটা কেটে দিব। তো চলো। তো হিয়ার বাবা সেদিন নিয়ে আসছিল সন্তা বেগুন, কালকে ভাজা খাওয়া হয়েছিল, আর কিছু বেগুন আছে। তো এখানে দেখো এই যে বড় বড় বেগুনগুলোও কিন্তু নিয়ে আসছিল 1 কেজির মতো। তো ওগুলো ভর্তা খাওয়া হয়েছে, বেগুন ভর্তা। আর কয়েকটা আছে, তো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে সন্তা বেগুনের সাথে একখানে মিক্স করে আলু বেগুন শুকটি মাছ দিয়ে রান্না হবে। তো সবজিটা আমি রান্না করতে চাইলাম, এখন মেজো মা বলছে কি না, এখনো আমি বেগুন আলুর তরকারি কখনো রান্না করিনি, আজকে রান্না করব। তো ও নাকি রান্না করবে। তো আজকে রান্না হবে বেগুন আলুর তরকারি, আর হয়েছে আলুর ছ্যাঁকা। ছোট ছোট যে দেশি আলু বলি আমরা, ওই আলুর ছ্যাঁকাগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো ছ্যাঁকাটা মা রান্না করেছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে রান্না হয়েছে বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো এখানে আলু ছ্যাঁকা, আজকে এগুলোই রান্না। তো আমি এখন খাবো, তো ওইদিকে ঠাম্মা খেতে বসেছে। তো এইদিকে পুরো বৃষ্টি পড়ছে, তো বোন বৃষ্টির মধ্যে স্নান করতেছে, আর মা মানে বাড়ির চারপাশে অনেক আবর্জনা হয়েছে, তো আবর্জনাগুলো জোগাড় করে পোড়া দিচ্ছে। তো দিদির খাওয়া দাওয়া শেষ, তো দিদি এখন টিউশন যাবে। তো এখন প্রচুর বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা থামার পরে দেখা যাক কি করে। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই, পরে দেখা যাবে। তো এদিকে দেখো এই যে মা এখানে আগুন লাগিয়ে দিয়েছে সেগুলোর মধ্যে। সকালে পাতাগুলো একখানে জড়ো করে রেখেছিল মা শুকানোর জন্য একটু, তো বৃষ্টি চলে আসছিল, তো তাই এখন তাড়াতাড়ি করে আগুন লাগিয়ে দিয়েছে। দেখো তবুও বৃষ্টিতে ভিজে যাচ্ছে, মানে গ্যাসেই পুরো। তো মা এখানে দাঁড়িয়ে আছে, এসে দেখছে। এখন তো হাওয়া বলছে, এখন আবার ভয় আগুন আবার পাতাটা উড়ে যায় আগুন থেকে।
ওই যাস না, বাইরে যাস না। এমা বড় বড় শিল করতেছে, বরফ পড়তেছে, বরফ। আগো বড় বড় পড়বে। পড়ার সাথে সাথে গলে যায়। ওই দেখাও তো, দেখাও তো, দেখাও না, নিয়ে আয় না। ছোট ছোট পড়তেছে। আমরা ছোটবেলায় এরকম করতাম। পাথর পড়লে বাবা মা চিন্তা করতো ঘর দিয়ে জল পড়বে পাথর পড়ে, আর আমরা এই যে পাথর গ্লাসের মধ্যে পাথর তুলে তুলে রাখতাম। পাথরটা না বড় আর কি, আর খুব মজা নিতাম। দেখি দেখি পাথরগুলো গলে গেল মনে হয় না, সাথে সাথে গলে যায়। বরফ পড়তেছে, বরফ। তুমি গ্লাস নিছে, গ্লাস। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:44। কি জানি এরকম হয় কেন, ভিডিও অন না করে দিয়ে বক বক করতেছি। এখন বলতেছে তোমার ওই ভিডিও বন্ধ আছে। তো এখন বাজে বিকেল 5টার বেশি হয়েছে, 5:45। যে আকাশটা পরিষ্কার করেছে এখন। এই যে মেয়েরা সবাই বেরিয়ে পড়েছে দল বেঁধে, একটু ওই যে বাইরে হাঁটাহাঁটি করছে। আর আমি একটু রেডি হলাম, যাব ওইদিকে কাকা শ্বশুরের বাড়িতে টাকা দিতে যাচ্ছি। সমিতির টাকা দেওয়া হয়নি, মাস তো শেষে হয়ে গেল, আর যাওয়াই হলো না। তো ওই যে ওদিকে কাজ চলছে, আমাদের এদিকে রাস্তা পাকা হয়ে যাচ্ছে, এদিকে যাওয়া হয় না। আজকে মনে হয় 1 মাস ধরে যায় না। ওই মাসে মনে হয় আগের মাসে টাকা দিয়ে আসছি সমিতিতে, আর যাওয়া হয় নাই। তোমাকে ওটা বড় দেখা যাচ্ছে তো, দেখো তোমাকে কত বড় বড় লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ লিটিল গার্ল তোমরা, তোমার কত বড় বড় লাগিয়ে দিচ্ছে। দেখ ভূমি মোট থাকি লম্বা হয়ে গেছে। সেটা তো অবশ্যই। হ্যাঁ করে দাও মাসিদেরকে। হাই, কোথায় যাচ্ছেন কও? এইদিকে একটু বেড়াই। সুমনা সুমনা দেখো সবাই দল বেঁধে আসতেছে। আকাশ পরিষ্কার হয়েছে না, বান্ধবী বান্ধবী একখানে হচ্ছে কিনা বালু পাথর। এই দেখো কি সুন্দর হচ্ছে এখন রাস্তাটা। ওই এই বিষয়ে ঘুরতে হবে না রে সবাই। মাও এখন পরে কিন্তু বাড়ি যাবেন না। বাড়ি বল কাও নাই, থামো বল নাই। এই যে ওদিকে কাজ চলছে, আর আমি চলে আসলাম অনেক দূরে।
কালপাট পার হয়ে চলে আসলাম। চলে গেলাম রে, বাড়ি গেছি। হ্যাঁ, এর জন্য তো এত সহজে বাড়ি চলে গেলে দেখাই না যায়। দোলায় নামছে বিলে, বিলের মধ্যে নেমে পড়ছে, আর আমি ভাবতেছি এত তাড়াতাড়ি বাড়ি চলে গেল। তো চলো ওইখান থেকে এসে টাকাটা দিয়ে এসে আবার যাব আমাদের জমির এদিকে। কেউ জল দিচ্ছে নাকি লক্ষ্য করতে হবে, প্রত্যেক দিন গিয়ে লক্ষ্য করতে হয়। কি সুন্দর লাগছে পরিবেশটা, বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর হয়। এতদিন একদম ধুলো বালু দিয়ে ভর্তি, সাদা সাদা হয়েছিল পাতাগুলো, আর এখন এই যে সবুজ হয়ে যাচ্ছে। যে আমার মেজমের বান্ধবী ওই বিষয়ে তো দোকান বসিয়ে না, অন্ধকার লাগিয়ে দিচ্ছে না। কি মেশে দিচ্ছি দেখ, মই মই। তো চলে এসেছি কাকা শ্বশুরের বাড়িতে সমিতির কিস্তির পয়সা দেওয়ার জন্য। তো মা নাকি বাড়িতে নেই, কেউই বাড়িতে নেই, শুধু ওই যে যা আসছে, যার কাছে আসছি সেই আছে শুধু। কই উঠে কই উঠে কতদিন হয়ে গেল, কালকে কতদিন না কালকে করছে। তো এখন বাজে 10টা 40, আর মা এখনো কাজ করতেছে। মাকে বললাম শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়ে গেছে। তো আমি এখন শুয়ে পড়বো, শুয়ে পড়ছি, এখন ঘুমাবো আর কি। এই যে আমার দেরি হচ্ছে ঘুমাতে, ঘরটা একটু মুছে নেব, কালকে সকালবেলা সময় পাবো না। তো কালকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে রং করার পরে কেমন লোক এসেছে। তো শুভরাত্রি। তো এতক্ষণ ধরে মেঝের রঙগুলো তোলার চেষ্টা করলাম, তো এবার পুরো ঘরটা আমি মুছে নিচ্ছি। কালকে সকালবেলায় সময় হবে কি হবে না, তো সেজন্য রাত্রেবেলায় কাজটা এগিয়ে রাখছি। তো এই সমস্ত কাজ করতে করতে রাত্রি 11টায় বেজে গেছিলো, এরপর আর তোমাদের সামনে আসাই হয়নি। তো চলো কাল সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9:45। পরের দিন চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল স্নান করে রেডি হয়ে ভিডিওটা শেষ করার জন্য। তো চলো, কালকে তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল আমাদের টিনগুলো রং করে এখন কি রকম লাগছে। তো এই যে আমাদের টিনের মধ্যে রং করা হয়ে গেছে, একদম সাদা ধবধবা হয়ে গেছে। আর হাওয়ালের মধ্যে সাদা কালার করা হয়েছে, টিনের মধ্যেও সাদা কালার করা হয়েছে। তো মা আবার আমাকে বলছিল যে হাওয়ালটাতে আলাদা কালার করলে ভালো হতো, উপরটা আলাদা কালার করলে ভালো হতো। তা আসলে আমি এক কালার করেছি এই কারণে, যাতে দূর থেকে ব্যাক ক্যামেরা করলে মানে ফুল ওয়ালের মতো লাগে। তো সেজন্য দেখো, নিচেরটা এখনো কালার করা হয়নি, নিচেরটা অন্য কালার লাগিয়ে দিবে, এটার জন্য অন্য কালার নিয়ে আসা হয়েছে। আর এদিকে একবার দিয়েছে রং, আর একবার দিলে ভালো লাগবে, তো সেজন্য একটু কেমন হালকা হালকা লাগছে। এইদিকে দুবার লাগানো হয়ে গেছে, পুরো ঘরের মধ্যে এখনো কালার করা হয়নি, এই যে ওইদিকে বাকি আছে। আর এক দাদা ভাই হবে না ভাই হবে বুঝতে পারছি না, তো বলেছিল যে মানে ওই আইডিটা থেকে এক কাকিমা না মাসিমা যেন কমেন্ট করে আর কি, তো বলেছিল যে সাদা কালার না করে অন্য কালার করলে ভালো হতো। তো আসলে আমি বোনের কাছে শুনেছি, আর কাকিমাও বলেছিল যে হালকা কালার করলে নাকি ঘরটা বড় বড় লাগে, আর ডিপ কালার করলে নাকি ঘর ছোট ছোট লাগে। তো সেজন্য এই যে সাদা কালার করে দিয়েছি এদিকটা। তো
তো ভাবছি ওইদিকে অন্য কালার করে দেব। তো তোমাদের কেমন লাগছে জানি না, তো আমার কিন্তু সাদা কালারটা দিয়ে কিন্তু আমার ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ওইদিকে কালার করার বাকি আছে, ভাবছি যে ওইদিকে অন্য কালার করব। আর সাদা কালারের মধ্যে এই যে আমি পেটনি এরকম করে থাকলে কিন্তু ভালোই লাগে, ফুটে আর কি। কাজ করে তো একদম আমার শরীরের অবস্থা শেষ হয়ে গেছে। মুখের মধ্যে দেখো এদিকটা একদম কালো হয়ে গেছে কপালটা। তো চলো বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আজকে কালার করলে পরে তোমাদের সাথে ভালো করে পুরো ফুল লুকটা শেয়ার করব। আর আজকে কি আর এই যে এতটুকুই কাজ হয়েছে, এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি আমার খুব প্রয়োজন। চলো টাটা।